আর আমি এই ঠাকুরগাঁ জেলায় 750 টাকা থেকে ওয়াজ করা শুরু করছি, আল্লাহ মেহেরবানি 1 লাখ টাকা পর্যন্ত এখনো দেয়। কিন্তু এক সময় টাকা ব্যাংকে ঢুকিনি, তারপর গাড়ি ছেড়তাম। এখন দাদার উপর মুলামুলি করি না দাদা, কারণ মনে রাখছি কুত্তা বাচ্চা দেয় বহুত, একটাও ঢুকে না। আর গরু বাচ্চা দেয় একটা, 2000 টাকা কেজি গোস্ত হইলো ওই গরু গোস্তের চাহিদা কমবে না। হালাল খাদ্যের বরকতই আলাদা, কথা কয় না? বলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতএব আমাকে নিয়ে ঘাবড়াবেন না। আপনারা থাকলে আমি থাকবো ইনশাআল্লাহ। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের ভাই জনাব শ্রদ্ধেয় মতিউর রহমান ভাই সহ এই মসজিদের উদ্যোক্তা যারা আছে সবাইকে, সব ভাইজান আমার কাছে বলছেন যে আমি চলে যাবো, অবশ্যই তিনারা ব্যস্ত মানুষ চলে যাবে। আমি একটা ঝামেলাকে ক্লিয়ার করে দিই, তারপরে একসাথে আমরা নিরক্ষণ ভাবে 2 ঘন্টা হোক 2.5 ঘন্টা হোক, মানে অবস্থাপতি ব্যবস্থা নিয়ে একসাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আর এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার সাথে দোয়া করে গেলে আপনি ঠকবেন না। দাবি করে বলতে পারি, ফখর না শুকর, আমার গা থেকে এখনো মদিনার গ্রাম পাবেন ইনশাআল্লাহ। কারণ আমি দীর্ঘ 1 মাসের উপরে মদিনায় ছিলাম, মদিনায় ঈদ করে তারপর আমি দেশে আসছি। আমি আপনার জন্য দোয়া করব, এটাই হায়াতের শেষ রাত্র হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো বলেন, মসজিদ কার ঘর? কার ঘর? আবার কোন কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে যদি আমরা আমাদের মন মস্তিষ্ক আমরা যদি আগায় দিই, দাঁড়ের হাতটা লম্বা করে দিই, আল্লাহ কি আমাদেরকে মহব্বত করবেন না? এই মহব্বত পাওয়ার লক্ষ্যে ছোট্ট একটা আবদার, আপনারা 10 জন যে যেখান থেকে এসেছেন আমার বন্ধুগণ, এই চৌধুরী বাড়ি, আপনার এই জামেশ্বরী চৌধুরী হাট জামে মসজিদের দিকে লক্ষ্য রেখে আপনার কষ্টার্জিত অর্থ 1000, 500, 200, 100 যেটা পারবেন দোয়ার সাথে বিসমিল্লাহ বলে স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, অথবা তাদের কাছে যেটা যা আছে ওইটা নিয়ে যাবে, আপনারা শরীক হবেন। মানে ওয়াজের মাঝখানে কোনো ঝামেলা চলবে না। নতুন করে কিছু বলবেন? আমি তো বলি দিলাম বলছেন, আর এটা সরান, এই টেবিল এখান থেকে সরান পিছনেতে। আপনাদের কাজ তো আমি করতেছি, কারণ আমারও তো সওয়াবের দরকার। মলবিগুলো বহুত মলবি আছে খালি মানুষের বাড়ি খায়, মানুষের দাওয়াত দিবা চায়, দাওয়াত দিবা চায়। আর আপনারা, আমি প্রতিবাদ করতেছি, আগামী বছর আমি আসবো না যদি আমার ভাই আমার অফিসে না যায়, আমার বাসায় না যায়। কারণ আমার ওখানে তো যাইতে হবে, আমিও চাইতে ড্রাইভার খাওয়াবো। খালি আমার আপনাদের সওয়াবের দরকার, আমার সওয়াবের দরকার নেই। কথা হয় না ভাই? ভিতরে ঢুকে যান। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা অনুগ্রহ করে সময়ের দিকে গুরুত্ব রেখে অবশ্যই আল্লাহর ঘরের মসজিদের উন্নয়নের জন্য মানুষের কাছে সাময়িক আপনারা শর্মিন্দা ভাব কাটিয়ে তুলে একটু আপনারা ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করেন। আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। খুব দ্রুত করতে হবে, চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢুকে যান। মা বোনেরা তো আছে না? মা বোনেরা আছে? হ্যাঁ, মা বোনেরা, ঠাকুরগার মা বোনেরা, আপনারা অত্যন্ত ধর্মপ্রিয় মানুষ, আলেমদেরকে মহব্বত করেন। মা বোন, আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ স্বামীর মহব্বতে, বাবার মহব্বতে, মায়ের মহব্বতে, সন্তানদের মহব্বতে আপনারা দান করবেন আল্লাহর ঘরে। এটাই আমি আপনাদের কাছে কামনা করছি। আল্লাহর দরবারে দয়া চাচ্ছি, আল্লাহ নারী পুরুষ সবাইকে কবুল করেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। যে আরে যে ফাঁকে যারা চলে যাবে, চলে যেতে দিবে। কিছু লোক আছে দেখবে, নিজেও দিবে না, মানুষের দেওয়াটাও ভালো পছন্দ করবে না, পয়সা চাইলেই চলে যায়। ভাই তুই দিব না ভাই, বোঝ ভাই, চলে যাও না বলে। হ্যাঁ, আর টাকা চাইলে বলে পেশাব ধরে, টাকা না চাইলে পেশা। দেখা তো জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, তিনি বললেন আমি আমার পক্ষ থেকে ঘোষণা করতাম না, তারপর মহাপত্র করি বলে 2 লাখ টাকা। কথা পায় না? হ্যাঁ, করছে না? আমি তো ওনার জন্য অন্তর থেকে দোয়া করতেছি, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আর ওনার যে ওই কুরাইশি হিসেবে যে কথাটা বলেন, উনি মারা গেছেন না, আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানায় দেন। আরে ভাই মাইকলা, তোমার এই মাথা কেন একটু ঘোরছে, এর একটু টাইট করে দিবা, একটু টাইট করে দেব। জি,
আর ব্যাগগুলো যারা নিয়ে ঢুকেছেন খুব সবরের সাথে ধৈর্যের সাথে আপনারা এই দায়িত্বটা পালন করবেন। আমাদের জেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান মহোদয়, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আপেল ভাই, তিনি তার সুযোগ মতন চলে যাবেন। অতএব এটা আমরা দোয়ার সাথে তাকে বিদায় দেবো, ভালোবাসার সহিত আমরা বিদায় দেবো। এবং ভাইজানকে আরেকটি কথা বলবো যে আল্লাহর মেহেরবানি, আমরা ঢাকা থেকে যত দূর দূরান্ত থেকে যত জায়গায় মাহফিল করি, সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট, নীলফামারী জেলা, ঠাকুরগাঁ জেলা, পঞ্চগড় জেলা, এ জেলার মানুষের অন্তর ইসলামী আন্দোলনের উর্বরের অন্তর। এ মানুষগুলি যখন মাহফিল করবে, আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় কোরআনের কথা যেন অতি সহসায় শুনতে পারে, আপনিও আপনার পক্ষ থেকে একটু জেলা পরিষদের আসনে বসে একটু সহযোগিতা করবেন। এটাই আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। যে ব্যাগগুলা যারা নিয়ে গেছেন, যে আপনারা চলে আসেন, যেখানে ব্যাগ জমা দেওয়া দরকার সেখানে দিয়ে দেন। আমি আবারও সালাম দিচ্ছি, সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قرنا সবাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام.